ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিডিওতে আলোচনা করব যে মোবাইল দিয়ে প্রফেশনালি একটা ইউটিউব চ্যানেল কীভাবে খুলবেন। একটা ব্র্যান্ড নিউ ইউটিউব চ্যানেল, যে ইউটিউব চ্যানেল দিয়ে আপনি আপনার কেরিয়ার গড়বেন একদম ইজিভাবে। মোবাইল দিয়ে কীভাবে একটা ইউটিউব চ্যানেল খুলবেন। তো গ্যাস, এই পর্বে এটা হলো ষষ্ঠ পর্ব। তো এর আগের ভিডিওগুলো কিন্তু আপনি দেখতে হবে, নয়তো এই কোর্সে আপনি কিছুই বুঝবেন না। এই কোর্সটা সম্পূর্ণ অবশ্যই করতে হবে। তো যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন, আমি বলবো আগের ভিডিওগুলো দেখে তারপর এই ভিডিওটা দেখবেন, নয়তো আপনি মাঝখান থেকে কোনো কিছু বুঝবেন না। স্টেপ বাই স্টেপ অবশ্যই আপনাকে দেখা উচিত। তো ইউটিউব চ্যানেল খোলার সময় একটা জিমেল অ্যাকাউন্ট লাগবে। তো জিমেল অ্যাকাউন্টটা অবশ্যই নতুন হতে হবে। আপনার জিমেল অ্যাকাউন্ট যদি নতুন হয় তাহলে আপনার জন্য খুবই ভালো, খুবই সুবিধা। নতুন জিমেল অ্যাকাউন্ট না হলে কিন্তু কিছু সমস্যা আছে। একটা জিমেলে দুইটা ইউটিউব চ্যানেল আপনি খুলছেন, তখন কিন্তু আপনার একটা চ্যানেল ব্র্যান্ড হয়ে গেলে আরেকটা চ্যানেল অটোমেটিক কিন্তু ব্র্যান্ড হয়ে যাবে। যার কারণে একটা ইউটিউব চ্যানেল একটা জিমেল দিয়ে খুলবেন, এটা হলো আমার পরামর্শ। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা হলো যে আপনি যখন ইউটিউব একটা ব্রাউজারে আসবেন, আসার পর জিমেলটা লগ ইন করবেন। যেমন আমি অ্যান্ড্রেক্স ব্রাউজারে আসছি, আসার পরে জিমেলটা লগ ইন করছি। এখন আমি চলে যাবো ইউটিউবে। তো ইউটিউবে ক্লিক করলাম, ইউটিউবে চলে আসলাম। এখন আমি ডেস্কটপ মোডটা অন করে দেবো। তো এই থ্রি ডট মেনু আছে নিচে দেখেন, এই থ্রি ডট মেনুতে ক্লিক করব। ক্লিক করার পরে গো টু দ্য ডেস্কটপ ভার্সন, আমি এটা অন করে দিলাম। আমার জিমেলটা কিন্তু লগ ইন করা আছে ইউটিউবে। তো আপনার জিমেলটা লগ ইন করে নেবেন। এই ব্রাউজারে কিন্তু জিমেল লগ ইন করা আছে। তো ইউটিউব আসার পরে জিমেলের যে আইকনটা আছে, এই আইকনের উপরতে ক্লিক করবেন। এই যে দেখেন নিচে, এই যে দেখেন যে আইকনটা আছে, এখানে একটা ক্লিক করবেন। এটা জিমেলের আইকন। এই জিমেলটা কিন্তু লগ ইন করা এই ইউটিউব চ্যানেলে বা এই অ্যান্ড্রয়েড ব্রাউজারে। এই ইউটিউব চ্যানেলে কিন্তু লগ ইন করা, ইউটিউব চ্যানেল না মানে এই ইউটিউব যে অ্যাপসটা আছে অফিসিয়াল, এই অ্যাপসটা লগ ইন করা। তো এরকম আপনার লগ ইন করে নেবেন, বা অ্যান্ড্রয়েড ব্রাউজারে আসলেই আপনার জিমেল যারা লগ ইন করা থাকে অটোমেটিকলি নিয়ে নিবে। তো এই জিমেল আইকনের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে নিচে দেখেন সেটিংস অপশন আছে। এই সেটিংস অপশনে কিন্তু ক্লিক করবেন। এই যে সেটিংস অপশনটি ক্লিক করবেন, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন অ্যাড অর ম্যানেজ ইউর চ্যানেলস, মানে এখান থেকে আপনার চ্যানেলস ম্যানেজ করতে পারবেন, চ্যানেলস খুলতে পারবেন, সব কিছু আর কি। ম্যানেজ মানে চ্যানেলস খোলা একই কথা। অ্যাড উইল ম্যানেজ ইউর চ্যানেলস, ঠিক আছে। তো এটার উপরে ক্লিক করবেন। আচ্ছা, এটার উপরে ক্লিক করে দেন। দুইটা চ্যানেল কিন্তু আমার খোলা আছে, তবে আরেকটা চ্যানেল খুলবো। মানে একটা ইউটিউব চ্যানেলের আন্ডারে, মানে এটা একটা ইউটিউব চ্যানেল আর কি খোলা হয়ে গেছে। একটা জিমেল লগ ইন করলে একটা ইউটিউব চ্যানেল খোলা, মানে একটা ইউটিউব চ্যানেল খোলা হয়ে যায়। ইউটিউব নর্মাল একটা ইউটিউব চ্যানেল খোলা, মানে এটা হলো মাদার ইউটিউব চ্যানেল আর কি। এই মাদার ইউটিউব চ্যানেলের আন্ডারে আপনি 499টা ইউটিউব চ্যানেল খুলতে পারবেন। মাদার ইউটিউব চ্যানেলের আন্ডারে আপনি 499টা ইউটিউব চ্যানেল খুলতে পারবেন। কথাটা মাথায় রাখবেন কিন্তু। একটা মাদার, এটা কিন্তু আপনার মাদার ইউটিউব চ্যানেল। আপনি জিমেল লগ ইন করলে অটোমেটিক একটা ইউটিউব চ্যানেল খোলা হয়ে যাবে, সেটা হলো মাদার ইউটিউব চ্যানেল। যেমন আমি 2টা ইউটিউব চ্যানেল খুলছি, তাহলে 499টা খুললে তাহলে আমি কিন্তু আরও 497টা খুলতে পারবো। যেমন আজকে একটা খুললে আপনাদের দেখাচ্ছি, তাহলে 3টা হয়ে যাবে। তাহলে আপনি কিন্তু একটা মাদার ইউটিউব চ্যানেলের আন্ডারে 499টা ইউটিউব চ্যানেল খুলতে পারবেন। তো এখন ইউটিউব চ্যানেলে এখানে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করলে কিন্তু চ্যানেলের নাম টাম সব কিছু চাবে। যেহেতু আপনি ইউটিউব চ্যানেলের নাম কীভাবে বাছাই করবেন, কীভাবে আপনি একটা সঠিক নাম সিলেক্ট করবেন, কীভাবে ইউটিউব চ্যানেলের জন্য একটা ভেরিফাইড নাম সিলেক্ট করবেন, মানে একটা ইউনিক নাম। তো এর আগে আপনাদের দেখাই কীভাবে একটা ইউনিক নাম আপনি সিলেক্ট করবেন। চলে হচ্ছে ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজার আসার পর লিখবেন আনসার দ্য পাবলিক। আনসার দ্য পাবলিক, এটা আপনারা মানে এখানে ইউটিউব চ্যানেল আপনি খুঁজে নেবেন আর কি। বিভিন্ন ইউটিউব চ্যানেলের নাম, এই যে ইউটিউব সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে আপনার ইউটিউব চ্যানেলের নাম লিখে সার্চ দেবেন। এখানে একটা অ্যাকাউন্ট করে নেবেন আপনারা, এটা প্রয়োজন আছে। এটা খুবই ভালো একটা, বিভিন্ন কিওয়ার্ডও আপনি এখান থেকে নিতে পারবেন। অ্যামাজনের কিওয়ার্ড, বিংয়ের কিওয়ার্ড। তো আমি ইউটিউবের জন্য চ্যানেল খুলতেছি, যেহেতু আমি যে নিউ টেকনোলজি,
মানে স্মার্ট টেকনোলজি লিখলাম, যেহেতু টেকনোলজি রিলেটেড আমি চ্যানেল খুলতেছি এই জন্য। এই দেখেন অনেকগুলো কিন্তু অপশন ওরা দিয়ে দিচ্ছে, দেখেন এই যে সাইন ইন করতে বলতেছে, যেহেতু আমি সাইন ইন করলাম না, আমি জাস্ট আপনাদের দেখা দিই। এই দেখেন স্মার্ট টেকনোলজি এএমডি, স্মার্ট টেকনোলজি এমপ্লয়ার, এগুলো কিন্তু ইউনিক চ্যানেল, এগুলো এখন পর্যন্ত কেউ চ্যানেল খুলে নাই। এটা এ দিয়ে এটা বোঝাইছে, তারপর বি দিয়ে আছে স্মার্ট টেকনোলজি বিডি লিমিটেড, স্মার্ট টেকনোলজি বিডি, স্মার্ট টেকনোলজি ব্যাটারি, স্মার্ট টেকনোলজি বিএলডিসি মোটর, এগুলো সব ইউনিক। কিন্তু এই ইউনিকটা কীভাবে আনসার দ্য পাবলিকে আসবেন, আসে আপনি কিন্তু এটা পাবেন, ঠিক আছে। এই যে আপনার এই যে সিতে আছে অনেকগুলো স্মার্ট টেকনোলজি চ্যানেল, স্মার্ট টেকনোলজি চায়না, স্মার্ট টেকনোলজি এই প্ল্যানিস্টার, ইন্টেল স্মার্ট কন্টেন্ট টেকনোলজি, মানে এইটা এ টু জেড পাবেন। সি দিয়ে আছে, ডি দিয়ে আছে, আপনি প্রত্যেকটা এভাবে খুঁজে নেবেন। কিন্তু এটা খুবই একটা ভালো একটা সফটওয়্যার, এটা আপনার প্রয়োজন আছে, এটা আপনি নোট করে রাখবেন। এই ভিডিওতে বা এই চ্যানেলে ফুল কোর্সে মোবাইল দিয়ে ইউটিউবে যে ফুল কোর্সে যে টুলসগুলো দেখানো হবে, প্রত্যেকটা টুলস আপনি আলাদা নোটপ্যাডে নোট করে রাখবেন। পরবর্তীতে যখন আপনি কাজ করবেন, স্টার্ট করবেন, আপনার খুবই মানে এই খুবই হেল্প করবে আপনাকে। তো আমি এটা অ্যাকসেপ্ট করলাম। তো আমি এখান থেকে একটা নাম আমি নিয়ে নিচ্ছি, শর্টকাট একটা নাম, স্মার্ট টেকনোলজি চ্যানেল, এটা নিয়ে নিলাম। এই সি দিয়ে বড় করে আপনাদের দেখাই, স্মার্ট টেকনোলজি চ্যানেল, এটা নিয়ে নিলাম। এই যে স্মার্ট টেকনোলজি চ্যানেল, এটা আমি নিয়ে নিলাম, তাইলে এটা দিয়ে আমি চ্যানেল করে নিলাম। তাহলে আমি আবার ইন্ডেক্স ব্রাউজারে চলে যাচ্ছি। আমি এটা ক্রোম ব্রাউজারে আসছিলাম, যেহেতু তো এই যে ইন্ডেক্স ব্রাউজারে চলে আসলাম। স্মার্ট টেকনোলজি চ্যানেল, আমরা এই চ্যানেলটা সিলেক্ট করলাম। তো ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করব। আমি একটু মার্ক করে দেখে দিই সুবিধার্থে আপনাদের। এই যে ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করব, এবার নাম দেবো স্মার্ট টেকনোলজি চ্যানেল। এরপরে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করব। ক্রিয়েট চ্যানেলে ক্লিক করলে কিন্তু চ্যানেলটা খোলা হয়ে যাবে। তো আমি ক্রিয়েট চ্যানেলে ক্লিক করলাম। এই দেখেন অটোমেটিক একটা চ্যানেল কিন্তু খোলা হয়ে গেল, স্মার্ট টেকনোলজি চ্যানেল। তবু এই চ্যানেলটা একেবারে কিন্তু ইউনিক। ইউটিউবে সার্চ দিলে দেখবেন যে আর কোনো চ্যানেল নাই। বা আপনার ইউটিউব থেকে কিন্তু চ্যানেল নির্ধারণ করতে পারেন। ইউটিউব থেকে কীভাবে চ্যানেল নির্ধারণ করবেন সেটা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো। যে এই ইউটিউব থেকে আপনি জাস্ট আপনি দেখাই দিচ্ছি, দাঁড়েন ইউটিউবে যাই, আমি আপনি দেখাই কীভাবে ইউটিউব থেকেও চ্যানেল আপনি নির্ধারণ করবেন, কীভাবে চ্যানেল আপনি সঠিকভাবে নেবেন। যেমন ধরেন আমি এখানে একটা চ্যানেলের নাম লিখলাম, স্মার্ট টেকনোলজি লিখলাম, স্মার্ট টেকনোলজি লিখলাম, ঠিক আছে। ফিল্টারে আসবেন, ফিল্টার আসার পরে এখানে আপনি এই যে অলে ক্লিক করবেন। অলে ক্লিক করলে চ্যানেলে ক্লিক দিবেন। চ্যানেলে ক্লিক দিলে এই নিচে অ্যাপ্লাই বাটন আছে, নিচে অ্যাপ্লাই দিবেন। অ্যাপ্লাই দিলে দেখেন স্মার্ট টেকনোলজির উপরে কী কী চ্যানেল আছে, এই সবগুলো চ্যানেল আছে কিন্তু, ঠিক আছে। সুতরাং এই চ্যানেল কিন্তু দেওয়া যাবে না। আর আমি যদি দিই স্মার্ট টেকনোলজি চ্যানেল, বিডি, এখন দেখেন আবার ফিল্টারে যাচ্ছি, ফিল্টারে যাওয়ার অলে যাচ্ছি, অলে যাওয়ার চ্যানেল সিলেক্ট করলাম, আবার নিচে অ্যাপ্লাই করলাম। এই দেখেন স্মার্ট টেকনোলজি বিডি কোনো চ্যানেল নাই, দেখছেন কোনো চ্যানেল নাই, স্মার্ট টেকনোলজি বিডি কোনো চ্যানেল নাই। দেখছেন
স্মার্ট টেকনোলজি চ্যানেল বিডি, এই নামে কিন্তু কোনো চ্যানেল নাই, দেখছেন? একটাও নাই। যে আরও অনেক চ্যানেল নিচ্ছে, আর দেখাবে আপনাদের, কিন্তু পাবেন না আপনি। এই যে দেখেন, স্মার্ট টেক বাংলা বিডি, স্মার্ট টেকনোলজি চ্যানেল বিডি, এরকম কিন্তু নাই। সুতরাং এরকমভাবে আপনারা সার্চ দিয়ে ইউনিক ইউটিউব চ্যানেলের নাম বার করতে পারবেন। তো গ্যাস চ্যানেল আবার আমরা চলে যাই আমাদের নতুন যে চ্যানেলটা করছি। আচ্ছা, আমার চ্যানেলগুলো হয়ে গেলো, এখন চ্যানেলটা কাস্টমাইজ করতে হবে, ঠিক আছে? এই যে কাস্টমাইজ অপশন আছে, এখান থেকেও চ্যানেল কাস্টমাইজ করতে পারেন। আবার ক্রিয়েটে ক্লিক করলেও কিন্তু আপনাকে চ্যানেল কাস্টমাইজে চলে যাবে, মানে ওয়াইটি স্টুডিওতে নিয়ে যাবে। কাজটা হলো যে আমাদের যে প্রোফাইল যে এগুলো আছে, এগুলো সিলেক্ট করতে হবে, কাস্টমাইজ ইউর চ্যানেল, ঠিক আছে? তো গাইজে চলে আসলাম, কাস্টমাইজ ইউর চ্যানেলে আসলাম। আসার পরে এখানে অনেক কাজ আছে, প্রোফাইল টোফাইল লোগো টোগো এগুলো আগে আমরা দিই, পরে হলো কাজ। তো প্রোফাইল লোগোর সাইজটা আমি আপনাদের দেখাচ্ছি। লোগো সাইজটা হলো এই যে দেখেন, 2048 বাই 1152 পিক্সেলস। 2048 বাই 1152 পিক্সেলস থেকে আপনার এটা হচ্ছে ইউটিউব চ্যানেলের যে ব্যানার, ইউটিউব চ্যানেলের যে ব্যানারের সাইজটা 2048 বাই 1152 পিক্সেলস, এই সাইজ। তো আমরা চলে যাবো পিক্সেল লেবে, যা একটা লোগো বানায় নিই, ঠিক আছে? 2048 বাই 1152 পিক্সেলস বানায় নিচ্ছি। পিক্সেল লেবে যাচ্ছি, এই পিক্সেল লেবে চলে আসলাম। আচ্ছা, এটাই আমরা কালারটা ঠিক চেঞ্জ করে দিই একটু। আচ্ছা, আগে আমরা 2048 ইমেজ সাইজটা দিই, 2048 বাই 1152 পিক্সেল, 2048 1152 পিক্সেল, ওকে দিলাম। এই সাইজটা হলো ব্যানার সাইজ। তো এখানে একটা নাম লিখি, নিউ টেকনোলজি স্মার্ট টেকনোলজি বিডি চ্যানেল, আমার চ্যানেলের যে নাম আর কি। তো নামটা একটু দেখে আসি, নামটা তো ভুলে গেলাম মনে হইতেছে, স্মার্ট টেকনোলজি চ্যানেল। SM স্মার্ট টেকনোলজি চ্যানেল, স্মার্ট টেকনোলজি চ্যানেল, ওকে দিলাম। এই যে দেখেন, মাছ বরাবর দিলাম। তো এই ব্যানারটাই আমরা সেভ করলাম। তো এই যে অপশনে ক্লিক করলে সেভ এজ ইমেজ, পিক্সেল ল্যাব নিয়ে কিন্তু ভিডিও আসবে পরবর্তীতে, কীভাবে আপনার থাম্বনেল বানাবেন, কীভাবে ভিডিওর সাইজ করবেন, সব ভিডিও কিন্তু পরবর্তীতে নিয়ে আসবো। তো আবার চলে যাচ্ছি আমরা অ্যান্ড্রয়েড ব্রাউজারে, তারপর আপলোডে ক্লিক করব, এ চয়েস ফ্রম গ্যালারি, এই যে মাত্র আমরা বানালাম, যে ব্যানারটা বানালাম, এই ব্যানারটা আমরা আপলোড করে দিলাম। এই যে ডান অপশনে ক্লিক করলাম, এই দেন স্মার্ট টেকনোলজি চ্যানেল, কত সুন্দরভাবে কিন্তু নিয়ে নিচ্ছে, দেখছেন? এটি কিন্তু নিয়ে নিচ্ছে। তো এই যে একটা ব্যানার বানালাম, এখন আমরা বানাবো লোগো। লোগো হলো আপনার লোগো সাইজ কিন্তু কত 98 বাই 98, ঠিক আছে? এখানে সাইজ কিন্তু লেখা আছে, আপনারা দেখে দেখে বানাবেন। তো লোগো বানাই, চলেন, প্রোফাইল লোগো আর কি, ইউটিউবের প্রোফাইল লোগো 98 বাই 98। আবার ইমেজ সাইজ গেলাম, এখন দিব 98 বাই 98, ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এই কালারটা চেঞ্জ করে দিই, যেহেতু আমি অন্য কোনো লোগো দিচ্ছি না, আমি এখান থেকে একটা পিক দিয়ে দিই, একটা গ্যালারি থেকে একটা পিক দিয়ে দিই।
আচ্ছা, এই পিকটাই আমি গ্যালারি থেকে দিলাম, ঠিক আছে। আপাতত এই পিকটাই দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে। তো এটা হবে সেভ করলাম, সেভ করলাম। তো আমাদের প্রোফাইল লোগো কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আবার ইন্ডেক্স ব্রাউজার চলে আসলাম, আপলোডে ক্লিক করলাম, চয়েস ফ্রম গ্যালারি, এরপরে যেটা বানাইলাম মাত্র এটা, এই সাইডে ক্লিক করলাম। এই দেখেন সুন্দর করে কিন্তু প্রোফাইল লোগোটা নিয়ে নিছে। এই যে ডান অপশনে ক্লিক করলাম, এই দেখছেন কত সুন্দর একটা প্রোফাইল লোগো নিয়ে নিছে। তো এই যে কত সুন্দর একটা প্রোফাইল লোগো কিন্তু আমাদের নিয়ে নিছে। বাস, ব্যানারে হয়ে গেলো, প্রোফাইল লোগো হয়ে গেলো। এখন ইউটিউবের যে নামটা আছে, নামটা আপনি চাইলে এখানে নাম চেঞ্জ করেও লিখতে পারেন, নাম চেঞ্জ করার দরকার নাই। এইটা হলো ইউটিউবের হ্যান্ডেল। আছে আমি একটু মার্ক করে দেখাই দিই আপনাদের বোঝার সুবিধার্থে। এটা হলো ইউটিউব চ্যানেলের নেম, এটা হলো ইউটিউব চ্যানেলের হ্যান্ডেল। হ্যান্ডেলটা খুব গুরুত্বপূর্ণ। নিচে হলো ইউটিউব চ্যানেল লিঙ্ক, ঠিক আছে। এরপর ডেসক্রিপশন আপনি দিতেও পারেন, না দিতে পারেন, ঠিক আছে। আপনি এখানে লিখতে পারেন যে আমি টেকনোলজি রিলেটেড ভিডিও বানাবো, এই সেই, এটা আপনি দিলেও পারেন, না দিলেও পারেন। আর এই যে ইউটিউব চ্যানেলের ইউআরএল, ঠিক আছে, লিঙ্ক আর কি, ইউটিউব চ্যানেলের লিঙ্ক এটা, ঠিক আছে। আর সরি, এই যে এটা হলো আপনার ইউটিউব চ্যানেলের যে হ্যান্ডেলটা আছে, এই যে হ্যান্ডেল, ঠিক আছে। মানে কেউ যদি আপনার ইউটিউব চ্যানেল খুঁজতে চায়, তাহলে হলো ইউজার আইডি আর কি, আপনার এই ইউজার আইডিটা আপনি দিয়ে দিবেন, ঠিক আছে। এরপর এখানে একটা বিজনেস ইমেল দিতে পারেন, বা যে চ্যানেল দিয়ে ইউটিউব চ্যানেল খুলছেন এটা হচ্ছে বিজনেস ইমেল দিবেন। এরপর হলো ওয়াটারমার্ক, ওয়াটারমার্ক আমরা দিচ্ছি ভিডিও ওয়াটারমার্ক। ভিডিও ওয়াটারমার্ক আমরা দিলে আপনি দিতে পারেন। ভিডিও ওয়াটারমার্কের সাইজ হচ্ছে 150 বা 150 পিক্সেলস, ঠিক আছে। ইমেল একটা ইমেল ধরেন আমি এই ইমেলটাই দিলাম, লিখে দিই আপনাদের, ঠিক আছে। এই akram@gmail.com, ঠিক আছে। আমি অন্য একটা জিমেলে দিয়েছি, ঠিক আছে। আপনি একটা জিমেল দিয়ে দিলাম, বা আপনি এই জিমেলও দিতে পারেন যারা আপনারা খুঁজবে। এরপরে ওয়াটারমার্কগুলো পরে, এরপর হচ্ছে এর আগে হলো অ্যাড লিঙ্ক। অ্যাড লিঙ্কে ক্লিক করে আপনার লিঙ্ক দিতে পারেন, সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিতে পারেন, ফেসবুকের লিঙ্ক, টিকটকের লিঙ্ক, বিভিন্ন লিঙ্ক দিতে পারেন। তো এখানে লিখলাম টাইটেলটা আমি লিখলাম ফেসবুকে লিখি, ফেসবুক লিখলাম টাইটেল। তো ফেসবুক লিঙ্কটা আমি বসায় দিই, হ্যাঁ। এই পাশে ডান পাশে হলো ফেসবুকের লিঙ্ক বসাবো। তো আমার শুধু তো ফেসবুক থেকে লিঙ্কটা নিয়ে আসি। এই যে দেখেন সবার নিচে প্রোফাইল লিঙ্ক যেটা আছে, এটা হলো ফেসবুকের প্রোফাইল লিঙ্ক। তবে এই লিঙ্কটা নিয়ে আসলাম, কপি করে আনার পরে আবার ইন্ডেক্স ব্রাউজারে চলে আসলাম। আসার পরে যেখানে লিঙ্কটা বসানোর কথা সেখানে লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। এই জন্য অ্যাড মার্ক দেওয়া আছে, এখানে ক্লিক করে লিঙ্কটা চলে যায় অটোমেটিক। এটা হলো ফেসবুকের লিঙ্ক। এরপর ইনস্টাগ্রামের লিঙ্ক দিতে পারবেন, টিকটকের লিঙ্ক। এই যে অ্যাড লিঙ্ক খালি ক্লিক করে একটা লিঙ্ক দিবেন, আবার অ্যাড লিঙ্কে ক্লিক করবেন। আশা করি বুঝতে পারছেন, কারণ খুবই ইজি প্রসেস, খুবই ইজি প্রসেস এটা। এই যে অ্যাড লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করে টিকটকের লিঙ্ক দিবেন, ইনস্টাগ্রামের লিঙ্ক দিবেন, অন্য ইউটিউব চ্যানেলের লিঙ্ক থাকলে দিবেন, এবং কি ওয়েবসাইটের লিঙ্ক থাকলে সেটাও দিবেন আপনার ওয়েবসাইট থাকলে। তো এখন আসি ভিডিও ওয়াটারমার্কের সাইজটা আমি আপনাদের দেখা দিই। চ্যানেল কাস্টমার সম্পূর্ণ দেখাচ্ছি, A to Z দেখাচ্ছি আমি। ভিডিও ওয়াটারমার্কটা হলো 150 বা 150 পিক্সেলস। তো চলেন আবার পিক্সেল লেভেল চলে যাই, এটাই দিব আমি ওয়াটারমার্ক। ওয়াটারমার্কটা লেখা দিতে হয় অবশ্য, তো এটা আমি ডিলিট করে দিচ্ছি। ওয়াটারমার্ক চ্যানেলের নাম দিবেন আর কি, চ্যানেলের নাম দিবেন ওয়াটারমার্ক, ঠিক আছে। আমি স্মার্ট ইউটিউব চ্যানেল, এই স্মার্ট টেকনোলজি চ্যানেল নাম দিলাম। ইমেজ সাইজটা আগে দিই 150,
বা 150, 150 বা 150 দিলাম। দেওয়ার পরে কালারটা একটু চেঞ্জ করে দিই আমরা, সেটা ইমেজই দিই এখান থেকে। হ্যাঁ, এটা দিই, তবে লেখাটা একটু কালার চেঞ্জ করে দিই, লেখাটা ফুটতেছে না। ও, ঠিক আছে, এটাই দিলাম। তো সেভ করলাম, সেভ করে গ্যালারিতে নিয়ে যাব, সেভ টু গ্যালারি। এখন আবার চলে যাবো ইন্ডেক্স ব্রাউজারে। ইন্ডেক্স ব্রাউজারে আসার পরে এই যে আপলোড ওয়াটারমার্ক, আপলোড ক্লিক করলাম, চয়েস ফ্রম গ্যালারি, এই যে এটা যেটা বানাইলাম আমরা, চিনি ক্লিক করলাম, ডান অপশনে ক্লিক করলাম। বাস, এই ওয়াটারমার্ক কিন্তু হয়ে গেল। ওয়াটারমার্ক কিন্তু আপনি কাস্টম করতে পারবেন, কাস্টম স্টার্ট টাইম, আপনি টাইম দিতে পারবেন, ইন্ট অর ভিডিও, মানে একেবারে ভিডিও যখন শেষ পর্যায়ে তখন কিন্তু আপনার এই ওয়াটারমার্কটা আসবে। বা কাস্টম স্টার্ট টাইমও দিতে পারেন, কাস্টম আপনি যেখানে ইচ্ছা, আপনি যে কাস্টম টাইম দেন এই যেখানে দেন, তাহলে আপনি যে দেখে সেকেন্ড মিনিট দিতে পারবেন। ঠিক আছে, ভিডিও 5 মিনিট 5 মিনিট দিবে, 10 মিনিট 10 মিনিট দিবেন। ঠিক আছে, আপনি আপনার মতো দিয়ে দিন। ঠিক আছে, তো আমি আর এটা নিয়ে এখন করলাম না। তো আমি যেভাবে আছে এইভাবে দিলাম, ইন্ট অফ ভিডিও, মানে ইন্ট অফ ভিডিও এটাই সবচেয়ে ভালো। ঠিক আছে, তো আমরা সবগুলো এখানে কাস্টমাইজ হয়ে গেছে। বাকি সেটিংস অপশনে যাব, সেটিংসে গেলে আরও অনেক কাস্টম, মানে অনেক কিছু করতে হবে। তো আমি এটা পাবলিশ দিয়ে দিতে পারি বা পরে পাবলিশ দিতে পারি। ঠিক আছে, বা এই যে হোম ট্যাব আছে, হোম ট্যাবে যদি আপনি আসেন, হোম ট্যাবে কিন্তু আপনার ভিডিওর এই যে কেমনে কী করবেন, মানে কেমনে কি আপনি ভিডিওটা সাজাবেন। ঠিক আছে, প্রথমে ফর ইউ, এরপর ভিডিও, এরপর শর্ট ভিডিও, এরপর পেজ, লাইভ, এরপর ক্রিয়েট প্লে লিস্ট। আপনি কিন্তু এই প্লে লিস্টটি ক্রিয়েট করতে পারেন, মানে আপনার ভিডিওটা কেমনে আসবে। এটা আমি একটু মার্ক করে আপনার দেখাই। দেখাচ্ছি, আপনি সব কিছু অ্যাড করতে পারবেন এখান থেকে, মানে অপশনগুলো আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। আমি একটু দেখা দিচ্ছি আপনাদের, এই যে অ্যাড, ঠিক আছে, এদের হলো অ্যাড সিলেকশন আর কি, এখান থেকে সব কিছু সিলেকশন করতে পারবেন। অ্যাড সিলেকশনে ক্লিক করলাম, সরি এটা আগে অন করে দিতে হবে, এই যে এটা অন করলাম। তো গ্যাস এই যে দেখেন অ্যাড সিলেকশন অপশনটা এখন চলে আসছে, এটা অফ করার, এটা অন করার পরে টিক মার্কটা অন। তো এখন এই অ্যাড সিলেকশনে ক্লিক করেন, ক্লিক করে আপনি আপনার মতো সাজাবেন। তো এই যে অ্যাড সিলেকশনটা ক্লিক করলাম, এই যে পপুলার ভিডিও দিলাম আমি, এই যে পপুলার ভিডিও চলে আসছে। আবার অ্যাড সিলেকশনে ক্লিক করবেন, আবার যে লাইভ ভিডিও দিলাম আমি, লাইভ ভিডিও চলে আসছে। এভাবে নিজের মতো সাজায় নেবেন। যেমন আমি ইউটিউব চ্যানেলটা পরিদর্শন করে দেখাই, আমি উদাহরণস্বরূপ আপনাকে দেখাচ্ছি কীভাবে থাকে ভিডিওগুলি। এই দেখেন ভিডিওগুলো কিন্তু এভাবে থাকবে আপনার, এই যে দেখেন লেটেস্ট, এরপর পপুলার, এরপর অর্ডার্স, এই যে এভাবে থাকবে আর কি ভিডিওগুলো। ঠিক আছে, প্রথম থাকবে লেটেস্ট যে ভিডিও আছে, এরপরে থাকবে আপনার পপুলার যে ভিডিও, পপুলার ক্লিক দিয়ে পপুলার ভিডিওগুলো আসবে। এইটাই কিন্তু আমি সেট আপটা দেখাইলাম আপনাদের, এভাবে কিন্তু আপনারা সেট আপ করতে পারেন। তো এই সেট আপটা কমপ্লিট হওয়ার পরে আপনারা চলে যাবেন সেটিংসে। এখানে আপনার আর কোনো কাজ নাই। ঠিক আছে, সরাসরি সেটিংসে চলে যাবেন। সেটিংসে আসার পরে এই যে ইউএসডি, মানে কারেন্সি কিন্তু ইউএসডি থাকবে। এইটাই ডলার রাখবেন, সবসময় ডলার রাখবেন, অন্য কোনো কিছু দিবেন না। বিডিটি করার দরকার নেই, বাংলাদেশি টাকা করার কোনো দরকার নেই আপনার। এটা অনেক সুবিধা আছে, পরবর্তীতে আপনি বুঝবেন।
এরপরে হলো চ্যানেল, মানে এটা অপশন আপনার যে মনিটাইজেশনের পরে যে আপনার টাকাটা ঢুকবে, এই টাকাটা কি ডলার ঢুকবে কিনা, হ্যাঁ ডলার ঢুকবে, এটাই করবেন আপনি। এরপর চ্যানেল অপশনে ক্লিক করবেন, এই যে চ্যানেল অপশনে ক্লিক করবেন, চ্যানেল অপশনে ক্লিক করলাম। আসার পরে যে বেসিকগুলো সিলেক্ট, কান্ট্রি অফ রেসিডেন্স সিলেক্ট, তো আপনার কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করে দেন, যেহেতু বাংলাদেশ এখন আছে, একটা সময় বাংলাদেশ ছিল না। তারপরে কিছু কিওয়ার্ড আপনি লিখে দিতে পারেন যে আপনার চ্যানেল অনুযায়ী, যেমন একটা কিওয়ার্ড লিখে, কিওয়ার্ডের জন্য আপনি rapidtext.com-এ চলে যাবেন, যা কিওয়ার্ড নিয়ে আসবেন, বা keywordtools.io। আমি যে বেসিক যে টুলসগুলো দেখাইছি এর আগের ভিডিওগুলোতে, আপনারা অবশ্যই আগের ভিডিওগুলো সবগুলো দেখে আসবেন, বেসিক টুলসগুলো ব্যবহার করে নিয়ে আসবেন। আপনি এভাবে কিওয়ার্ডগুলো লিখবেন, স্মার্ট টেকনোলজি, আমি কটা অ্যাপের উদাহরণ দিচ্ছি, কিন্তু আপনি এভাবে কিওয়ার্ডগুলো লিখবেন, যাতে এই কিওয়ার্ডগুলো লিখে কেউ সার্চ দিলে অটোমেটিক আপনার চ্যানেল সবার উপরে র্যাঙ্ক করবে। টেকনোলজি, স্মার্ট টেকনোলজি চ্যানেল ক্রিয়েট, ঠিক আছে। গ্রোথ, এই যে এরকম কিওয়ার্ড আপনি লিখবেন, কিওয়ার্ড আপনি পাওয়া যাবে, অনেকগুলো ওয়েবসাইট আছে, আপনার এখানে পেয়ে যাবেন। স্মার্ট টেকনোলজি, এইটা দেখে থাকলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তো এটা আমি আর দেখালাম না। এরপরে হচ্ছে কি আপলোড ডিফল্ট ব্রাউজার, আপলোড ডিফল্টে একটু পরে যাচ্ছি, এর আগে আমি অ্যাডভান্স সেটিংসে যাই, ঠিক আছে। অ্যাডভান্স সেটিংস একটু যাই, এরপরে ফিচার এলিজিবিলিটি এখানে একটু যাই, অ্যাডভান্স সেটিংসে যাই, যাওয়ার পরে যে অডিয়েন্স, ঠিক আছে, এখানে কী লেখা আছে, নো, এই যে ইয়েস সেট দিস চ্যানেল এজ মেড ফর কিডস, না, প্রথম লেখা আছে যে আপনার চ্যানেল কি বাচ্চাদের জন্য, বাচ্চারা কি আপনার ভিডিও দেখবে না, যেহেতু এটা বড়দের জন্য, এটা বাচ্চারা আপনার ভিডিও দেখবে না, সুতরাং এটা টিকমার্ক দেওয়ার দরকার নাই। এই যে প্রথমে টিকমার্ক দিলে কিন্তু বাচ্চারা শুধু দেখবে, কিন্তু না, এই টিকমার্ক আপনি উঠায় দেন, ঠিক আছে। এরপর হচ্ছে গা এই যে নো সেট দিস চ্যানেল এজ নট মেড ফর কিডস, নো, আমার চ্যানেল বাচ্চাদের জন্য না। আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিংস ফর এভরি ভিডিও, না, এটা আমি রিভিউ করতেছি না, কোনো প্রোডাক্টের রিভিউ করতেছি না যে প্রত্যেকটা ভিডিও আমি রিভিউ করব, এটাও কিন্তু না, ঠিক আছে। এই জন্য আবার করছি গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিঙ্কিং, গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিঙ্ক এখন না, যখন আমাদের এটা মনিটাইজেশন হবে তখন আমরা লিঙ্ক দেখাবো পরবর্তী ভিডিওগুলোতে। তো যেটা সিলেক্ট করছি এটাই থাকবে। এরপর হচ্ছে ফিচার এলিজিবিলিটি, ফিচার এলিজিবিলিটি কি, এখানে আসেন, স্ট্যান্ডার্ড ফিচার্স, মানে কী লেখা আছে, আপলোড ভিডিওস, ক্রিয়েট প্লেলিস্ট অ্যান্ড অ্যাড কোলাবোরেটরস অ্যান্ড নিউ ভিডিওস টু প্লেলিস্ট, মানে অন্য কোনো প্লেলিস্টের সাথে আপনি ভিডিও মানে কোলাবোরেশন করতে পারবেন, তো এটা দরকার নেই আপনার, এটা এনেবেল আছে, আপনি চাইলে করতে পারেন। এরপর আছে ভিডিওস ওভার 15 মিনিটস, কাস্টম থাম্বনেলস অ্যান্ড লাইভ স্ট্রিমিং, আপনি চাইলে ওই ভিডিও কাস্টম থাম্বনেল আপনি বানাতে পারেন আর কি। ইউটিউব কিছু থাম্বনেল আপনার ভিডিও দেখে বা আপনার ভিডিওর কোয়ালিটি অনুযায়ী ইউটিউব কিছু থাম্বনেল সাজেশন করে, সেটা পরবর্তী যখন ভিডিও আপলোড করবো তখন ওইগুলোতে আমি দেখাবো, ঠিক আছে। তো এটা সেভ করে দিলাম, সেভ করে দিলাম, সেভ করে দেওয়ার পরে আবার আসলাম এই যে সেটিংসে চলে আসলাম। আসার পর যেহেতু চ্যানেলের অপশন শেষ, এখন হচ্ছে আপলোড ডিফল্টে ক্লিক করলাম, করার পরে দিয়ে টাইটেল, আপনার ভিডিওর কিছু যে মেন যে টাইটেল হলো টেকনোলজি রিলেটেড আমি ভিডিও দিব, নিউ টেকনোলজি রিলেটেড ভিডিও হবে আর কি, নিউ আপডেট টেকনোলজি, মানে বর্তমান বিশ্বতা টেকনোলজি আপডেট হবে সেটা আমি নিয়ে ভিডিও দিব, নিউ আপডেট টেকনোলজি, এই একটা টাইটেল আপনি লিখে দেবেন, বা আপনার চ্যানেল আপনার যেরকম হবে সেরকম আপনি দিয়েন, আপনি যেরকম চ্যানেল, ডেসক্রিপশনে সেম একই কথা লিখবেন, ডেসক্রিপশন লেখার জন্য rapidtext.com-এ চলে যাবেন বা keywordtools.io চলে যাবেন, এই সমস্ত টুলগুলো আমি আগে দেখাইছি আগের ভিডিওগুলোতে, আপনি দেখে আসবেন বেসিক যে টুলসগুলো ইউটিউব তৈরি করতে বা ইউটিউব শুরু করার আগে যে টুলসগুলো লাগে সেগুলো আমি দেখাইছি। তো এরপরে এটা এই দুটো দেবেন। এরপর হলো ভিজিবিলিটি সিলেক্টটা হলো কি, এটা আপনার ভিডিও সবসময় আনলিস্টেড করে রাখবেন, পরবর্তীতে আপনি পাবলিক করে সিলেক্ট করবেন, সব ভিডিও অটোমেটিক পাবলিক করে দিয়েন না, পরে ওয়াইটি স্টুডিওতে আমি পরে দেখাবো এগুলো। এরপর পারমিশন,
পারমিশন এখানে আপনি কাউকে ওনার করতে চাচ্ছেন না, আমি কাউকে ওনার করতে চাচ্ছি না, ঠিক আছে। এরপর হচ্ছে এগ্রিমেন্ট, আপনি কারোর সাথে এগ্রিমেন্টে যেতে চাচ্ছেন না, আমি কারোর সাথে এগ্রিমেন্টে যেতে চাচ্ছি না। আমার ব্যক্তিগত চ্যানেল আমি নিজে ব্যবহার করব, নিজে সব কিছু করবো, আমি কারোর সাথে এগ্রিমেন্টে বা কোনো কোম্পানির সাথে এটা আমি শেয়ার করবো না, ঠিক আছে। আপনি যখন ইউটিউব চ্যানেল প্রফেশনাল হবে, অনেক কোম্পানি আপনাকে নক দিবে, সেটা পরবর্তীতে দেখানো হবে। সেটিংস অপশনে যাব, মডারেশন। কমিউনিটি মডারেশনটা আসলে কী? কমিউনিটি মডারেশনটা হলো যে ম্যানেজিং মডারেশন, আপনার কারোর সাথে মডারেশন করবেন কিনা। স্ট্যান্ডার্ড মডারেশন, যেভাবে সেট আপগুলো আছে এগুলো এইভাবেই থাকবে, এখানে আপনার কোনো কিছু করার দরকার নাই। অল চ্যানেলস ক্যান রিডাইরেক্ট টু মাই কন্টেন্ট, মানে যে কোনো চ্যানেল আপনার ভিডিও আপলোড করতে পারবে কি না, বা যে কোনো চ্যানেলে আপনার ভিডিও চলবে কি না, হ্যাঁ সেটা করা যাবে, সমস্যা নাই। এরপরে কিছু কমেন্ট আছে যেগুলো আপনি ব্লক করবেন কিনা, যেমন অনেকেই আপনার ভিডিওতে গালিগালাজ করে, বকাবাদ্য করে, আপনি এই যে ব্লক ওয়ার্ডস, এই ওয়ার্ডসগুলো লিখলে আপনার কমেন্টে যায় কেউ কোনো বকাবাদ্য বা গালিগালাজ করতে পারবে না। অ্যাড ব্লক ওয়ার্ডস, আপনি যখন ভিডিও আপলোড করবেন ওই ভিডিওতে যে কমেন্টসগুলো আপনি ব্লক ওয়ার্ডসে বসাবেন, ওই ব্লক ওয়ার্ডসের থেকে ইউটিউব অ্যালগরিদম এটা ট্র্যাক করে নেবে, এবং পরবর্তীতে কেউ আপনাকে ব্যাড কমেন্ট বা বাজে কোনো কমেন্ট করতে পারবে না, আপনার ভিডিওতে কোনো বাজে কোনো কমেন্ট আসবে না। এখানে আপনি যে ধরনের কমেন্ট আসতে পারে সেই চিন্তা করে আপনি এই কমেন্টগুলো বসে দিতে পারেন। এরপরে হলো কমিউনিটি মডারেশন, এটা গেল। এরপর হলো এগ্রিমেন্টস। এগ্রিমেন্টসটা হলো যে ইউটিউবের যে রুলস রেগুলেশন, সেটা আপনি অবশ্যই পড়বেন, এটা পড়ার পরে এটা অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পরে এখানে আর কোনো কাজ নেই। তো চ্যানেল কাস্টমাইজেশন আজকের পর্যন্ত এই পর্যন্তই। আমি আবার বলতেছি যে এই ইউটিউব চ্যানেলে ভিডিওর যে প্লেলিস্টটা আছে এই প্লেলিস্টটা আপনারা সম্পূর্ণ দেখবেন, তাহলে এই কোর্সে সব কিছু আপনারা জানতে পারবেন। শুধু একটা ভিডিও দেখলে হবে না, প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনাকে দেখতে হবে। তো গ্যাস আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।